الله ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت الشهادة لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. सारे दुनिया तय किया मैं मिसले तू देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. अल्हम्दुलिल्लाह. महान अल्लाह जल्ला शानुहु आम्मा नवालुहुर आलिशान दरबारे লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ. লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুযনবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দো জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া মাগফিরাত করছি সেই সকল মহা মুর্শিদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে
আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন পবিত্র কালামে। আমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। কি কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে। বলে একজন মানুষের ভিতরে যদি এই কোয়ালিটিগুলো থাকে, তাহলে ওই মানুষটা যে কোনো শ্রেণী পেশার হতে পারে, যে কোনো সোসাইটির হতে পারে, এরপরে ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই মানব জাতিকে যত নেয়ামত দিয়েছেন, সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত, অতীতেও আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ঈমানের নেয়ামত। সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত কোনটি? ঈমানের নেয়ামত। বলে আল্লাহ পাক যাকে ঈমান দান করেছেন, পৃথিবীতে অন্য কিছুই তাকে দেননি, এরপরে ওই মানুষটা দামি ওই ব্যক্তির তুলনায়, ওই গোষ্ঠীর তুলনায়, ওই জাতির তুলনায় যাদেরকে পৃথিবীর সব কিছু দেয়া হয়েছে কিন্তু ঈমান দেয়া হয়নি। একজন ঈমানদারের দাম কেমন? যে ঈমানদার যতদিন জীবিত থাকবে, যতদিন ঈমানের উপরে অবিচল থাকবে, ঈমান থাকা অবস্থায় আল্লাহ আল্লাহ বলে একবার ডাক দিবে, ততদিন পর্যন্ত এই কুল কায়নাতকে আল্লাহ পাক স্থির রাখবে, বলি সুবহানাল্লাহ। তার মানে ঈমানদারের উসিলায়, ঈমানদারের বদৌলতে আল্লাহ পাক এই পৃথিবী টিকে রেখেছেন। বোঝা গেল যে সব কিছুর চেয়ে বেশি দাম কোন জিনিসের? ঈমানের দাম বেশি। এই জন্যই নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদিও এই হাদিসটা বাচ্চাদেরকে শেখানো হয়, নুরানিতে শেখানো হয়, কিন্তু হাদিসের মর্ম মানে হচ্ছে আখলিস দীনাক, ঈমান খাঁটি করো, ঈমানকে স্বচ্ছ করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলও তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর ঈমান যদি স্বচ্ছ না হয়, ঈমান যদি ভেজাল মুক্ত না হয়, তাহলে আমলের পরিমাণ যতই বেশি হোক না কেন, সেই আমল তোমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য ঈমানের স্বচ্ছতা সব কিছুর আগে, ঈমানের মূল্য সব কিছুর আগে, ঈমানের জ্ঞান সব কিছুর আগে। আমার ঈমান আছে তো আমার একটা আইডেন্টিফাই আছে, আমি আল্লাহর গোলাম, আমি একজন মুমিন। আমি একবার সুবহানাল্লাহ বলবো তো আমল নামায় নেকি লেখা হবে। আমি বিসমিল্লাহ বলে এক ঢোক পানি পান করব, আমার আমল নামায় নেকি লেখা হবে, সুবহানাল্লাহ। এমন কি আমি সুন্নাত তরিকায় নিজের বিবির সাথে, স্ত্রীর সাথে নিজের যৌবনের চাহিদা পূরণ করব, বলে এটাও আমার আমল নামায় নেকি হিসাবে গণ্য হবে, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বিবিদের সাথে আমাদের জরুরত পূরণ করব, এর দ্বারাও কি নেকি হয়? মানে এটা তাদের কাছে আশ্চর্য লাগলো যে এটা তো আমাদের নিজেদের জৈবিক চাহিদা পূরণ করলাম, এর দ্বারা কেন নেকি হবে? নবীজি পাল্টা প্রশ্ন করলেন, এই জৈবিক চাহিদাটা যদি ভিন্ন রাস্তায় অবৈধভাবে যদি চাহিদা পূরণ করা হতো, তাহলে বান্দার গুনাহ হতো কি হতো না? একজন মানুষ অন্যায়ভাবে, অবৈধভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করলে সে যেমন গুনাহগার হয়, হালাল স্ত্রীর সাথে ওইভাবে সময় কাটাইলে প্রতিটা মুহূর্ত তার আমল নামায় নেকি লেখা হয়, সুবহানাল্লাহ। তার মানে আমাদের সমস্ত ইবাদতের মূল ভিত্তি, ফাউন্ডেশন কিসের উপরে? ঈমানের উপরে নির্ভর। ঈমান আছে তো আমার একটা আইডেন্টিটি আছে, আমি একজন মুমিন, বাস। আমার সব কাজ, আমি ব্যবসায়ী, আমি একজন চাকরিজীবী, আমি একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, যে কোনো কাজ করি না কেন, আমার কাজটা যদি হালাল হয় তো এই বসে বসে পয়সা কামাই করব, ব্যবসা করব, এসি রুমের মধ্যে বসে আরামসে বাতাস খাবো, এরপরেও যদি আমার ভিতর ঈমান থাকে, এই ব্যবসাটা আমার আমল নামায় ব্যবসা হিসাবে না বরং নেকি হিসাবে গণ্য হবে, বলি সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমান থাকতে হবে। শর্ত কি বলে? ঈমান থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে কাসবুল হালাল বাদাল ফারিজতি ফারিজাতুন, অর্থাৎ
হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি কামাই করা ফরজ নামাজের পরে প্রথম ফরজ। অর্থাৎ আপনার ফরজ নামাজের পরে প্রথম ফরজ হচ্ছে রুজি কি করা? হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি উপার্জন করা। বলেন, বিশেষ করে আমরা তো শিল্প অঞ্চল, সেই হিসাবে গার্মেন্টস শ্রমিক বেশি, শিল্প কারখানা বেশি। তো এই শিল্প কারখানায় যারাই যায়, যারাই ডিউটি করে, যদি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের দরকার নেই, যদি না পারে তাহাজ্জুদের দরকার নেই, আওয়াবিন, ইশরাক, চাষ্ট সহ অন্যান্য নফল নামাজের দরকার নেই, বরং যদি উনি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে নিজের দায়িত্ব মনে করে যদি আদায় করে, আর বাকি 12 ঘন্টা, 14 ঘন্টা, 8 ঘন্টা গার্মেন্টসে ডিউটি করে, অবসর টাইম সুন্নাত তরিকায় জীবনযাপন পরিচালনা করে, বলে 24 ঘন্টা তার আমল নামায় নেকি হিসেবে গণ্য হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা মাথায় ধরে কত আশ্চর্য! আমাদের জন্য, ইমানদারের জন্য আল্লাহ পাক কতটা নেকি অর্জনের সুযোগ রেখেছেন। শর্ত কি ভাই? ঈমান থাকতে হবে। শর্ত কি? ভ্যানওয়ালা ভ্যানে প্যাডেল মারছে, শরীর থেকে ঘামের প্রতিটা ফোঁটা ঝরে পড়ছে, আপনি মনে করতেছেন বউ বাচ্চার জন্য এত কষ্ট করি, কি লাভ? বলে কি লাভ নেই সেটা বলেন। প্রতিটা লোকমার বিনিময়ে আল্লাহ রাস্তায় সাদাকার সওয়াব আল্লাহ দান করতে থাকেন। সুবহানাল্লাহ। কোন কাজে লাভ নেই? প্রতিটা কাজ। যদি টয়লেটে যাওয়ার পরেও, মানবীয় চাহিদা পূরণ করার পরেও যদি আপনার আমল নামায় নেকি উঠে, আপনার পেশাবের বেগ এসেছে, টয়লেটে ধরেছে, আপনি মাথা ঢেকে ইস্তেঞ্জায় যাওয়া সুন্নাত, মাথায় টুপি, গামছা কিছু দিয়ে মাথা ঢেকে যাওয়া, বাম পা দিয়ে প্রবেশ করা সুন্নাত, দোয়া পরে প্রবেশ করা সুন্নাত, জুতা স্যান্ডেল পায়ে রাখা সুন্নাত, এগুলো মক্তবের বাচ্চারাও শিখে, তাদেরকে শেখানো হয়। এরপরে এই সুন্নাত তরিকাগুলো মেনে আপনি কি করলেন? ওয়াশরুমে গেছেন। আপনার এটা না করে বেঁচে থাকার কোনো উপায় নাই আছে? তার মানে এই প্রাকৃতিক প্রয়োজনে আপনি সারলেন, প্রকৃতির ডাকে সাড়া দিলেন, ওয়াশরুমে গেলেন, টয়লেট করলেন, কিন্তু তরিকাটা ছিল নবীর শিখানো তরিকা। নবী যেভাবে ঢুকেছেন, যেভাবে বের হয়েছেন, যেভাবে পানি খরচ করেছেন, যেভাবে ঢিলা খরচ করেছেন, যেভাবে বসেছেন, সম্পূর্ণ তরিকাটা যদি মিল থাকে, এই ইস্তেঞ্জা করেছেন, টয়লেট করেছেন, পেশাব করেছেন, এই সময়টুকুর এই কাজটুকু আপনার আমল নামায় নেকি হিসাবে গণ্য হতে থাকবে। সুবহানাল্লাহ। গার্মেন্টসের ওয়ার্কার ভাইরা, শ্রমিক ভাইরা, আপনি হেল্পার, আপনি একজন অপারেটর, আপনি কন্ট্রোলার, আপনি একজন সুপারভাইজার, লাইন চিফ, যে পোস্টে থাকেন, কাটিং সেকশনের কাটারম্যান, হ্যাঁ, যে কোনো সেকশনে থাকেন, প্রতিটা আপনার কি বলে হরকত, যেটাকে বলে নড়াচড়া, আপনি একটা বান্ডিল উঠাচ্ছেন, বান্ডিল রাখতেছেন, একটা পোশাক প্রসেস করতেছেন, সেলাই করতেছেন, যেই পরিশ্রমটুকু করতেছেন, আমল নামায় কি নেকি উঠতেছে, নেকি উঠতেছে। শর্ত কি ভাই? বলেন, শর্ত কি? ঈমান। ঈমান। এই যে প্রশাসনের ভাইরা যারা ডিউটি করছে এখানে, তাদের অস্ত্রগুলো কিন্তু একদম হালকা না। আমি কখনো উঠিয়ে দেখি নাই, কিন্তু তারা নিচে রাখার পরে যখন উঠাইছে, তো উঠানোর মানে ওই দেখে মনে হচ্ছিল যে অস্ত্রগুলো ভারী। এগুলো কাঁধে বহন করে, হ্যাঁ, ডিউটিরত অবস্থায় অনেক সময় হেলমেট ব্যবহার করতে হয়, বিভিন্ন দাঙ্গার সময়, গণ্ডগোলের সময় ঢাল ব্যবহার করতে হয়, এই যে ভারী পোশাকগুলো পরতে হয়। আমি আপনি গরমের কারণে খালি গায়ে বসে থাকি, এসির নিচে বসে থাকি, ফ্যানের বাতাসে বসে থাকি, অথচ তারা একদম শরীর পুড়ে যাওয়ার মতো প্রচণ্ড গরমের তাপেও মোটা পোশাক, বুট, এরপরে মাথায় হেলমেট, এই ভারী অস্ত্র শস্ত্র নিয়ে ডিউটি করতে হচ্ছে। আপনি কি মনে করেন সে শুধু সরকারের বেতন পায় এখান থেকে মাইনাস? এই পারিশ্রমিক কি সরকারি বেতনের থেকেই মাইনাস? বলে না, সে অস্ত্রটা রাখছে, বহন করতেছে, নিচে রাখতেছে, উঠাচ্ছে, গাড়িতে উঠতেছে, গাড়ি থেকে নামতেছে, রাত্রি জেগে পাহারাদারি করছে, অন্যায়কারীদের উপরে কি বলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে। বলে যত প্রক্রিয়া আছে, যদি এর মধ্যে কোনো ডুপ্লিকেট কাজ না থাকে, ভেজা না থাকে, বলে প্রতিটা পরিশ্রম প্রশাসনের ভাইদের, প্রতিটা মেহনত আল্লাহ পাক আমল নামে নেকি হিসেবে লিখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন উনি তো সরকারি চাকরিজীবী, মাস শেষ 50,000 টাকা স্যালারি পাবে, এরপরে রিটায়ার্ডের পরে 50 লাখ টাকা পাবে, পরিশ্রম যা করেছিল সরকার সেটা দিয়েছে, বাস কাটাকাটি হয়ে গেছে। না, সরকার যেটা দিয়েছে, পারিশ্রমিক যেটা পেয়েছে সেটা তো দুনিয়ায়, কিন্তু সে যদি সততার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে, 20 বছর সে প্রশাসন, পুলিশ ডিপার্টমেন্টে ছিল, আর্মি ডিপার্টমেন্টে ছিল, যত পরিশ্রম করেছে, যত মেহনত করেছে,
এমনকি একটা অস্ত্র, বললাম না যে একটা অস্ত্র সে উঁচা করেছে আবার রেখেছে, গাড়িতে তুলেছে, বলে প্রতিটা হরকত, প্রতিটা নড়াচড়া, প্রতিটা পরিশ্রমের বিনিময়ে আল্লাহ কি দেবেন? নেকি দেবেন। শর্ত কি? কথা বলেন, শর্ত কি? ঈমান থাকতে হবে। তার মানে বোঝা গেল আমাদের রুজি রোজগারের উপার্জনের যে সেক্টর, আমরা যে পরিশ্রম করি, বিভিন্ন জন, কেউ সবজি বিক্রেতা, বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত, বলে যে যেই পেশায় থাকুক সেটা যদি হালাল হয়, হালাল রুজি উপার্জনের একটা সোর্স হয়, ওই জন্য সে যতটা পরিশ্রম করবে। একজন জেলে, আমরা তো বসে বসে আরামসে মাছ কিনে খাই, কিন্তু এই মাছ যারা ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ যদি আপনি কাছ থেকে দেখতে পারেন, তারা কি রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সেই সাগরের মাঝখানে গিয়ে আমাদের জন্য মাছ শিকার করে, ঠিক না ঠিক? বলে এই যে পরিশ্রম, তারা বিবি বাচ্চা ফেলে রেখে সেখানে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে যাচ্ছে, অনেক মানুষের প্রাণহানি হচ্ছে। বলে এই যে পরিশ্রমগুলো করে, বলে সব কিছু হালাল রুজি উপার্জনের জন্যই করে, ঠিক না ঠিক? বলে এই হালাল রুজি উপার্জনের জন্য যে পরিশ্রম করলো, বিবি বাচ্চা ছাড়লো, রাত্রের ঘুম নষ্ট করলো, শর্ত 5 ওয়াক্ত নামাজ সে সময় মতো পড়লো। শর্তটাকে বেশি কঠিন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লো। 10 থেকে 15 মিনিট সময় লাগে 1 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ। তো 10 মিনিট করে লাগলেও এভারেজে 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট সময়, বাকি 23 ঘন্টা 10 মিনিট নিজের ব্যক্তিগত কাজে খরচ করবে। এরপরেও আল্লাহ বাকি পুরো 24 ঘন্টা আমল নামায় নেকি হিসাবে গণ্য করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সব কিছুকে নেকিতে পরিবর্তন করার একমাত্র শর্ত হচ্ছে কি? আবার বলেন, ঈমান। শর্ত কি? ঈমান। ঈমান আছে তো আমাদের প্রতিটা হরকত, নড়াচড়া। এই যে মসজিদে জুমার জন্য এসেছেন, আপনি কি জানেন কি পরিমাণ নেকি আপনার হয়েছে? যদি মানুষ বুঝতো, আখিরাতের নেকির দাম যদি দেখতে পেত, দুনিয়ার সব কিছু মানুষ ছেড়ে দিত, ঠিক না ঠিক? আখিরাতের লাভ মানুষ বুঝে না, এটা তো বাকি। আর দুনিয়ার লাভ হচ্ছে নগদ। হ্যাঁ, 80 টাকায় কিনে 20 টাকা বিক্রি করছেন, 20 টাকা নগদ। নগদে দেখা যাচ্ছে যে আমার 20 টাকা বেনিফিট হয়েছে, অথচ প্রতিটা কদমে আল্লাহ গুনাহ মাফ করেন, প্রতিটা কদমে আল্লাহ বান্দার নেকি দান করেন। জুমায় আসতেছেন তো একটা জুমা থেকে পরের জুমা মধ্যবর্তী সময়ে যে ছোটোখাটো ভুলগুলো হয়েছে, যে গুনাহগুলো হয়েছে, তো আল্লাহ পাক এই জুমার বিনিময়ে সেটাকে কাফফারা হিসাবে সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নেকি আছে না নাই? শর্ত কি ভাই? কথা বলেন, শর্ত কি? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ইমানদার, ইমান আনো ওই সমস্ত লোকদের মতো যাদের ইমান অগ্নিকুণ্ডের সামনে গিয়েও পরিবর্তন হয়নি, যাদের ইমান শুলিতে চড়েও পরিবর্তন হয়নি, যাদের ইমান তীরবিদ্ধ হওয়ার পরেও যাদের ইমান পরিবর্তন হয়নি, উত্তপ্ত মরুভূমির মাঝে চিৎ করে শুয়ে দিয়ে ভারী পাথর চাপা দিয়ে রাখার পরেও যাদের ইমান পরিবর্তন হয়নি, তাদের মতো ইমান আনো। আদেশকার আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ওই লোকগুলো সেই মরু প্রান্তরে বসে নবীর সাহচর্য থেকে যেই সাহাবীরা ঈমান এনেছিল তাদের মতো ঈমান আনো, তো এই ঈমান তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহান। আমলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনটা বেশি? কথা বলেন, কোনটা? যেটা বললাম যে আমরা সারা দিন পরিশ্রম করি, এখানে আমরা যারা আছি বসে খাওয়ার লোক খুব কম, ঠিক না ঠিক? রিটায়ার্ড পারসন যারা, তারাও বসে থাকতে পারে না, অস্থির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কোনো না কোনো একটা কাজ খুঁজতে থাকে, ঠিক না ঠিক? এখন হচ্ছে সবাই পরিশ্রম করে। এই যে সারাদিনের পরিশ্রম, যে কোনো ডিপার্টমেন্টে হোক, আমাদের সমস্ত পরিশ্রমগুলো আমাদের নেকিতে পরিবর্তন হবে একটা জিনিস থাকার মাধ্যমে, সেটা হচ্ছে ঈমান। সেটা হচ্ছে ঈমান। আর আমার আপনার মধ্যে ঈমান আছে না নাই, এটার একমাত্র প্রমাণ হচ্ছে নামাজ। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির। কাফের এবং ঈমানদারের মধ্যে ফরক পার্থক্য হচ্ছে তারকুস সালাত, নামাজ ছেড়ে দেয়া। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য কি বলেন তো? নামাজ ছেড়ে দেয়া। আপনার মধ্যে ঈমান আছে আপনি নামাজ পড়বেন, কারণ আপনার রব আদেশ করেছে। এই জন্য ঈমান স্বচ্ছ যখন থাকবে, আমল করতে সহজ হবে। কারণ যে যত কাছ থেকে যাকে দেখে, যত কাছ থেকে যার মর্যাদা সম্পর্কে অবগত হয়,
ওই ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ ভক্তি আরও বেশি বেড়ে যায় না কমে যায়? এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। ওই সমস্ত মরুপ্রান্তরে যেই লোকগুলো ঈমান এনেছিল উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে দিয়েছে, জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে দিয়েছে, পিঠের চর্বিগুলো গলে গলে আগুনগুলো নিভে গিয়েছে, এরপরেও যেই জিনিস তার থেকে দূর করতে পারে না সেটা হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ বলে ওই রকমের ঈমান আনো। প্রিয় ভাইরা, এই ঈমান আনার জন্য আমরা ঈমানে মুফাসসাল পড়ে থাকি, পড়ি কি পড়ি না? হ্যাঁ, ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ পাকের ঈমানের ব্যাপারে 7টা বিষয় এখানে আলোচনা আছে, যে 7টা বিষয়ের কোনো একটাকে মাইনাস করে একজন মানুষ কি হতে পারে না, ঈমানদার হতে পারে না। আমরা সবাই এগুলো মুখস্থ করেছি, জানি, কিন্তু সমস্যা কোথায়? মানার জায়গায় সমস্যা। দিল থেকে ইয়াকিন যেটা, একদম দৃঢ় বিশ্বাস যেটা, সেটার মধ্যে দুর্বলতা থাকার কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়, মানুষ নেশাগ্রস্ত হয়, মানুষ ভুল পথে হাঁটে। ঈমানে মুফাসসাল মুখস্থ আছে, এখানে আমাদের অনেকের আছে না। আমি হাত উঁচু করতে বললাম না, কারণ যাদের নেই সে লজ্জা পাবে হয়তোবা। যেমন গতকাল এক ভদ্রলোক, তার ভাগিনা, ছোট্ট 8 বছরের ভাগিনা, আমি বর্তমানে যে মহল্লায় আছি ওই মহল্লায় একটা কার্যক্রম চলছে মসজিদ ভিত্তিক, অর্থাৎ এলাকার যত যুবক বাচ্চা 8 বছর 10 বছর এই শিশুদেরকে নিয়ে একটা আমলের মানে প্রতিযোগিতা চলছে, যে 5 ওয়াক্ত নামাজ টানা 40 দিন ওখানে ফরম করা হয়েছে। এই ফরম পূরণকারী প্রতি ওয়াক্তের নামাজ পড়ার শেষে ইমাম সাহেব থেকে সিগনেচার নেবে। তো এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে এবং তাকবিরুল্লাহ মানে প্রথম তাকবীরের সাথে সাথে যদি আদায় করতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। এই গত মাসেও একটা ড্র হয়েছিল, মানে সবাইকে পুরস্কৃত, পাঞ্জাবি দেওয়া হয়েছে, তাসবি, টুপি, বিভিন্ন গিফট তাদেরকে দেওয়া হয়। এখন পরিস্থিতি হয়েছে এমন, মসজিদে 100 মুসল্লি থাকলে 80 জন বাচ্চা। সুবহানাল্লাহ, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো এই বাচ্চাদেরকে নিয়ে গতকাল যেহেতু বৃহস্পতিবার দিন ছিল, এই জন্য ইমাম সাহেব হুজুর ওখানের স্থানীয়, উনি বলেছিল যে আমরা আজকে দুরুদের আমল করব, এবং কে কত বেশি দরুদ আগামীকাল শুক্রবার মাগরিব পর্যন্ত পড়তে পারে তাকে কী করা হবে, বিজয়ী ঘোষণা করে পুরস্কার দেওয়া হবে। এখন এটা শুনে বাচ্চারা সবাই দরুদ পড়া শুরু করেছে, সংক্ষিপ্ত ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দরুদ পড়তেছে, প্রতিযোগিতা, বাচ্চারা হাঁটতেছে, কেউ কারোর সাথে কথা বলে না। প্রতিযোগিতা এমনভাবে শুরু হয়েছে, এলাকার বয়স্ক যুবক শ্রেণীর মানুষ যারা বাবা, তারা অনেকটা বিরক্ত বোধ করে। কেন? যে যার বাবাকে নামাজে আনতে পারবে তার জন্য স্পেশাল পুরস্কার আছে। এখন মনে করেন যেই বাবা জুমাও পড়ে না, ওই যে ফজর সময় কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে, কান্নাকাটি শুরু করে, বাবা মসজিদে না গেলে বাচ্চা যাবে না। এখন বিরক্ত হয়ে বাবা শুদ্ধ কোথায় যাচ্ছে? মসজিদে যাচ্ছে। মাশাআল্লাহ, আমলের একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন দরুদ শরীফের প্রতিযোগিতা চলতেছে, হাঁটতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে। এখন এক মামা মোটামুটি যেটাকে আরবিতে যেই শব্দটা বলে জাহেলে মোরাক্কাব, বাংলার একদম সাবলীল ভাষা হচ্ছে গণ্ডমূর্খ। এখন মামা হচ্ছে গণ্ডমূর্খ, এই জন্য বললাম আপনারা শুনলে বুঝতে পারবেন। ভাগিনাকে ধরে নিয়ে আসে, হুজুর দেখেন তো আমার ভাগিনাটা তো নষ্ট হয়ে গেছে। এই যে গতকালকের মাগরিবের এশার সময় বলতেছে, আমি বললাম কেমনে নষ্ট হয়েছে? বলে যে দেখেন না তসবিহ পড়তেছে, কি হাবি যাবে হাবল তাবল বলতেছে। আমি বললাম বাবা বড় তো, ও বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাকি আবল তাবল বলতেছে। আচ্ছা, দরুদ যেটা, দরুদ সম্পর্কে জানে না তাকে আপনি গণ্ডমূর্খ ছাড়া আর কিছু বলার সুযোগ আছে? নবীর নাম শুনলেও তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, তো সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও জানে না, বলতেছে হুজুর তাসবিহ পড়তেছি, এগুলো কি কোনো তাসবিহ হইল? আমি পরে বললাম যে আচ্ছা আপনি বলেন যে তাসবির সংজ্ঞা কি, মানে তাসবিহ বলতে আপনি কি বুঝেন? বলে হুজুর আমার তো মনে নাই, তবে ছোটোবেলা দেখতাম মুরব্বীরা তাসবিহ পড়তো, কিন্তু এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো কোনো তাসবিহ আমি জীবনে শুনি নাই, উনি বলতেছিল। পরে আমি বললাম যে সহজে বোঝার জন্য, কোরআন হাদিসের দলিল তো বুঝবে না, আমি বললাম ডাল, চাল, আলু, পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, মশলা সব মিক্সচার করলে কি হয়? খিচুড়ি হয়, ঠিক না ঠিক? সবগুলো মিলেই তো খিচুড়ি রান্না হয়। আপনি মনে করেন 2টা আলু এনে আমার দিলেন, বলেন হুজুর নেন খিচুড়ি খান, এটা কি খিচুড়ি হবে? আপনি মনে করেন 1 পট চাল এনে দিলেন যে হুজুর এই নেন খিচুড়ি খান, খিচুড়ি হবে? সবগুলোর সংমিশ্রণে মিলালে একত্রে একটা প্রসেসিং করার পরে এটা কি হয়? খিচুড়ি হয়। পানি বেশি দিলে একটু তেলতেলা হয়, পাতলা হয়, পানি কম দিলে ভুনা ঝরঝরা হয়, খিচুড়ি হয়। কিন্তু সবগুলো মিলিয়ে, এখন কথা হচ্ছে
যে তাসবিহ বলতে আপনি কি বুঝলেন? উনি বলে আমি জানিই না তাসবিহ কাকে বলে। আমি বললাম তাহলে কেমনে বুঝলেন? আবুল তাবুল বলতেছে। বলে মাফ করবেন, আমি আসলে বুঝতে পারি নাই আসলে কি পড়তেছে। আমি বললাম দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই যে আল্লাহর নামের গুণকীর্তন যা আছে, আল্লাহর নাম সংক্রান্ত সবগুলো মিলেই একসাথে হয় তাসবিহ। ঠিক না? ঠিক, সবগুলো মিলেই আল্লাহর তাসবিহ পড়তেছে। যদিও কি বলে এই ফিকার পরিভাষা ভিন্ন, যেমন তাসবিহ বলা হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাকে কি বলে? তাসবিহ। তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় তাহমিদ। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় তাহলিল। কি বলে? ভিন্ন ভিন্ন নাম, কিন্তু সবগুলোকে মিলে একসাথে তাসবিহ বলা হয়। এখন ওই ছেলেটা পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছে আবুল তাবুল বলতেছে। জানার কারণে না না জানার কারণে? অথচ যেই ব্যক্তি একবার দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি একবার দরুদ পড়ে আমার উপরে, কয়বার? সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে এবং আল্লাহর সব ফেরেশতারা সবাই মিলে ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। দরুদ পড়বে কয়বার? রহমত পাবে কয়বার? 10 বার। তার মানে আবুল তাবুল বলছে নাকি রহমত পাওয়ার মতো রাস্তা চালু করতেছে? এটা জানার কারণে না না জানার কারণে বলেন তো প্রিয় ভাইরা? এই জন্য বলতেছিলাম যে একজন মানুষ তার প্রতিটা সময়, প্রতিটা পরিশ্রম, মেহনত কাজে লাগবে কখন? যখন সে কি করবে? ইমানদার হবে। এই জন্য আমরা যখন ইমান এনেছি, আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কয়টা বিষয়? 7টা বিষয়ের উপরে আমরা ইমান এনেছি। এটাকে ইমানে মুফাসসাল বলা হয়। বলেন তো এই 7 বিষয়ের? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ইমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, সব নবীদের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপরে ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু ঘটে, যা কিছু রটে, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরায় আবার আল্লাহ জীবিত করবেন। এই 7টা বিষয়কে সমন্বিতভাবে বলা হয় ইমানে মুফাসসাল। বলে 7 বিষয়ের মধ্যে একটা হচ্ছে পরকাল দিবস, ওয়াল ইয়াউমিল আখির। পরকাল দিবস আমাদের আছে না নাই? মুমিন এই জন্যই তো হতাশ হয় না। কারণ কি জানেন? কাফেরদের হতাশার কারণ হচ্ছে এই পুরীতে, এই জগতে, ইহকালে যা পাবে সেটাই তাদের লাভ। পরকালীন তাদের আমলনামা -00, কিচ্ছু পাবে না তারা। মৃত্যুর সাথে সাথে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, মরার সাথে সাথে জাহান্নামে যাবে, তাও কয়দিনকার জন্য? ফিহা আবাদা, আবাদুল আবাদ, চিরন্তন, একদম চিরকালের জন্য জাহান্নামে যাবে। ইমানদার হতাশ কেন হয় না? ইমানদার হতাশ হয় না এই জন্য যে ইমানদার যখন সবর করে, ইমানদার যখন ধৈর্য ধারণ করে, তো আল্লাহর রসুল বলেন এই সবর এবং ধৈর্যের বিনিময় একমাত্র হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় লস খেয়েছেন, সন্তান মারা গিয়েছে, অসুস্থ হয়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, কোনো না কোনো বিপর্যয় আপনার জীবনে এসেছে, সবর করেছেন, বিশ্বাস করেছেন, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পেরেশানির কিছু নাই। আসছে, লাভ দিলাম খুশির চোটে, দরকার নাই। হারাইছে, হতাশায় অজ্ঞান হয়ে স্ট্রোক করে মারা গেলাম, এটারও দরকার নাই। কেন? সব কিছু কার পক্ষ থেকে? মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। এজন্য ইমানদার বিশ্বাস করে ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বলতে একটা জগৎ আছে। আছে না নাই? এই পরকালের ব্যাপারে কাফেররা নবীজির কাছে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ বলেন নবী, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। মানে তাদের অনেকটা বিশ্বাস হয় না, আসে না কেন, কখন আসবে কিয়ামত? আপনি তাদেরকে জানান, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বলুন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামত কবে হবে সুনিশ্চিতভাবে এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে।
লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লাহু। বলে এই কিয়ামত যেই দিন হবে, যেই মুহূর্তে নির্ধারিত আছে, ওই সুনির্ধারিত সুনিশ্চিত সময় সংগঠিত হবে, আগেও না পরেও না, আগেও না পরেও না। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লাহু। বলে এই কিয়ামত যখন সংগঠিত হবে সেটা সুনিশ্চিতভাবে একমাত্র এর ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ পরকালকে মন থেকে বিশ্বাস করবে, আমরা সবাই মানি, স্বীকার করি। স্বীকার আর বিশ্বাস এক জিনিস না। আপনার কি বিশ্বাস হয়? স্বীকার করা এবং মন থেকে বিশ্বাস করা দুই জিনিসের মধ্যে তফাৎ আছে। এটা মানেন আপনারা? কথা বলেন, মানেন? স্বীকার করা, বিশ্বাস করা, অর্থাৎ যেটাকে তর্কশাস্ত্র বলে। আমাদের একটা কিতাব পড়াইতো, সুল্লামুল উলুম, মানে তর্কশাস্ত্র পড়াইতো। ওটার মধ্যে যে একটা প্রশ্ন করা হয়েছে যে মানুষের আকল এবং মানুষের ধারণা, মানে কি বলে, সন্দেহ, ধারণা এবং আকলের বিবেচনা দুইটা কি সমান কিনা, এবং দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? আকল শক্তিশালী নাকি মানুষের ধারণা বেশি শক্তিশালী? বলে যে মানুষের ধারণা বেশি শক্তিশালী আকলের চেয়ে। কিভাবে? উদাহরণস্বরূপ, আপনি যখন হাঁটেন, আমি যখন হাঁটি, আমাদের পায়ের নিচে কতটুকু জায়গা লাগে? সর্বোচ্চ 4 ইঞ্চি। কি বলেন? 5 ইঞ্চি মোটা হইলে 5 ইঞ্চি পা চওড়া। এর চেয়ে বেশি চওড়া তো সচরাচর হয় না, হয় 4 ইঞ্চি পরিমাণ চওড়া জায়গায় আমি পা ফেলতেছি। এখন কথা হচ্ছে, এই 4 ইঞ্চি চওড়া জায়গা করে একটা বাঁশ 4 ইঞ্চি চওড়া, মনে করে এখান থেকে একদম ওই যে পুলিশ ফাঁড়ি গেট পর্যন্ত লম্বা একটা সাঁকো দিল, আশেপাশে ধরার মতো কোনো কিছু নাই, একদম সোজা, বাঁকা তারা না, উঁচু নিচে না, সমান্তরালভাবে ওটাকে বিছিয়ে দেওয়া হলো। আপনার হাঁটতে মাত্র জায়গা লাগে 4 ইঞ্চি, আপনাকে 4 ইঞ্চি জায়গা পরিমাণ চওড়া একটা বাঁশ লম্বা করে একটা নদীর উপরে সাঁকো স্থাপন করে দেওয়া হয়েছে। আপনার আকল জ্ঞান বলে আমার হাঁটতে জায়গা লাগে কয় ইঞ্চি? 4 ইঞ্চি, আমি পাড়া দেবো, হেঁটে চলে যাব। কিন্তু যখন আপনি ওই সাঁকোর উপরে উঠবেন, দুই পাশে ধরার মতো কোনো বস্তু নাই। আপনার ধারণা, যেটা অহম বলা হয় আরবিতে, ধারণা বলবে এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি পড়ে গেলাম, এই তো যাচ্ছি মনে হয়। এভাবে করতে করতে পড়ে যাবেন কি যাবেন না? তার মানে মানুষের আকলের চেয়ে মানুষের ধারণা বেশি শক্তিশালী। ওই ধারণাটাকে বলা হয় বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস যদি মজবুত হয় তাহলে কি হয়? মানুষ ওই কাজ সহজে মেনে নিতে পারে। আমি আপনি হয়তো অনেকে ভয় পাই না, কিন্তু যে মানুষগুলো কবরস্থানে গেলে ভয় পায়, রাতের বেলা কবরস্থানে যায় না কেন? যদি কিছু হয়। আচ্ছা, যেই লোকটা জীবদ্দশায় আপনার দাদা বা আপনার বাবা জীবনভর আপনাকে বুকে রেখেছে, আদর করেছে, আচ্ছা মারা যাওয়ার পর ওই দাদা বুঝি আপনাকে কামড় দিবে, ওই দাদার বুঝি শিং গজিয়েছে, এখন আপনাকে খোঁচা মারবে, কবরস্থানে গেলে দৌড় মারে, মনে হয় যে আসলো, মনে হয় আসলো। এটা হচ্ছে ধারণা। বলে একজন মানুষের ধারণা, বিশ্বাস যদি মজবুত হয়ে যায়, তখন আকলের যুক্তি মুক্তি সব তার কাছে হার মেনে যায়। ঠিক নেবে? ঠিক। ঠিক তদ্রুপ পরকালকে আমরা মনে করি, স্বীকার করি, হ্যাঁ আছে পরকাল বলতে, কিন্তু পরকালকে সুনিশ্চিতভাবে আমরা কি করতে পারি না বিশ্বাস। যদি করতাম, বলেন তো তাহলে কেউ কারো হক নষ্ট করত? যে জানে যে এই হক নষ্ট করতে গিয়ে আমি মারা যাব, তাহলে সে কখনো কারো হক নষ্ট করতে পারত? কেউ অন্যায় করতে পারত? এই যে গতকালকের আগের দিন, দুঃখিত, গত সোমবার দিন আমার আপন চাচা মারা গিয়েছে। কিভাবে জানেন? অসুস্থ দীর্ঘদিন, এক কবিরাজ নতুন আবিষ্কার হয়েছে। উনি ঝাড়ফুঁক করলে স্ট্রোকের রোগী, প্যারালাইসিস রোগী, কিডনির রোগী, সমস্ত রোগীর চিকিৎসা উনি করেন শুধু ঝাড়ফুঁকের মাধ্যমে। টাকা পয়সা কিচ্ছু নেয় না। এখন এই লোকের কাছে সিরিয়াল পড়বে কি পড়বে না? লম্বা লাইন পড়ে যায়। এখন আমার ওটা হচ্ছে আমাদের পাশের থানায়, আমার চাচা সেখানে চিকিৎসার জন্য গিয়েছে, একা গিয়েছে, অসুস্থ মানুষ। তো গাড়ি থেকে নামার সময় নামছে ভালো, একটু যাওয়ার পরে ওখান থেকে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে এরপর লোকজন ধরাধরি করে তাকে পাশে নিয়ে বসিয়েছে, 1 গ্লাস পানি খাইয়েছে, বাস শেষ, মানে ওখানে ডেট, মারা গিয়েছে। এখন এই লোকটা যখন যাচ্ছে, সে যদি জানে যে একটু পরে আমি মারা যাব, তাহলে চিকিৎসার জন্য গাড়ি ভাড়া দিয়ে ওখানে যাওয়ার তার দরকার ছিল? কথা বলেন, ছিল? সে তো জানতো না। যখন পড়ে যায়, এমনকি সাথে কোনো লোক ছিল না,
একা গিয়েছে, আমার চাচি সঙ্গে মানে যেতে চাইছে, তাকে নেয় নাই, মাঝপথে নামিয়ে দিয়েছে, তুমি তোমার বাপের বাড়ি যাও, আমি চিকিৎসা করে আসতেছি। সাথে না যাওয়াতে বিপদটা কি হয়েছে, ওখানে মারা যাওয়ার পরে এক থানার লোক অন্য থানায় বেওয়ারিশ লাশ হিসাবে প্রশাসনের ভাইয়ের এটাকে তাদের কাছে ইনফরমেশন করার পর লাশ নিয়ে গেছে এটা থানায়, সেখান থেকে জেলা পিরোজপুরে, ওখান থেকে মর্গে লাশ, কত যন্ত্রণা বিধিকিস্তি কারবার। শেষ পর্যন্ত পোস্টমর্টম থেকে শুরু করে অনেক পারিবারিক ক্রন্দন হয়েছে। এখন এই লোকটা যখন যায়, তার আগে বা যাওয়ার পথেও যদি সে জানে গিয়েই মরে যাবে, তাহলে এই লোকটাকে ওখানে একা যায়। তার মানে এই মৃত্যু পরকাল আমরা স্বীকার করি, দিল থেকে কি করি না, বিশ্বাস করি না। প্রিয় ভাইরা, দিল থেকে যদি কেউ আখেরাতকে বিশ্বাস করে, ওই মানুষটার জীবনটা এতটা সুন্দর হয়, ওই মানুষ থেকে সামান্য একটা পিঁপড়া পর্যন্ত কষ্ট পায় না, ঠিক নেবে ঠিক। ওই মানুষ থেকে সামান্য একটা গাছের পাতা পর্যন্ত নষ্ট হতে পারে না। শুধুমাত্র পরকালীন সুদৃঢ় একই সুনিশ্চিত বিশ্বাসের অভাবে আমরা আজকে নিজেকে অনেক কিছু মনে করে আমরা অন্যায় কাজের পথে পা বাড়াচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে পরকালীন বিশ্বাস সুনিশ্চিতভাবে দিলের মধ্যে ধারণ করা তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই কথাগুলো ছিল ভূমিকা, মূল আলোচনা ছিল সামনে, সময় শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় পরকালীন বিষয় অর্থাৎ কিয়ামত দিবস এবং কিয়ামতের আলামত সংক্রান্ত আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক কথা বলার, বোঝার, তদনুযায়ী আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, একজন বয়স্ক লোক আপনারা দেখতে পাচ্ছেন, উনি অসুস্থ, কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এসেছিল, উনি অসুস্থ চিকিৎসার জন্য। আপনারা এর আগে একবার এসেছিল সহযোগিতার জন্য, উনি বুঝতে পারেনি, এক পাশে আড়ালে দাঁড়িয়েছিল, যার কারণে নিতে পারেন। উনি গেটে থাকবেন, আপনার যার যতটুকু সম্ভব, উনি একজন